ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি দেখাবো কিভাবে মটর, মটরশুঁটি এবং বীজ জাতীয় যেগুলো আমরা রান্নার মাধ্যমে খেয়ে থাকি সেগুলো সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায়। আমি এখানে 2 কেজি মটর নিয়েছি। মটরগুলোকে আমি খোসা ছাড়িয়ে আলাদা করে নেব। আমি মটরগুলোকে খোসা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে কড়াই বা পাতিলে নিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি ভালো করে ধুয়ে এগুলোকে কড়াইয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব। এমন ভাবে পানি দিতে হবে যেন মটরগুলো ডোবানো থাকে। দেওয়ার পর এবার আমি চুলার আঁচটা হাই হিটে রেখে পানি ফুটিয়ে নেব। পানি ফুটে এসেছে। এবার আমি চুলার হাই হিটে রেখেই 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন সব দিকে সমানভাবে সেদ্ধ হয়। 2 মিনিট সেদ্ধ করে নিলেই যথেষ্ট। 2 মিনিটেই মোটামুটি খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। অতিরিক্ত সেদ্ধ করার দরকার নাই, আধা সেদ্ধ হলেই সংরক্ষণের জন্য তৈরি হয়ে যাবে। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। মটর দানাগুলো মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি ছেঁকে নেব। এবার আমি একটি পত্রিকার উপর বীজগুলো বিছিয়ে দেব। আপনারা চাইলে টিস্যু কিংবা সুতি কাপড়ের ওপরও এগুলো বিছিয়ে দিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে যেন বীজ শুকানোর পর বীজের গায়ে যেন পানি লেগে না থাকে। যদি পানি লেগে থাকে তাহলে এগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। আর যদি একদম গায়ে পানি লেগে না থাকে সেক্ষেত্রে সংরক্ষণের জন্য রেখে দিলেও ঝরঝরা হয়ে যাবে। আমি বীজগুলোকে ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাসে রেখে দেব। ফ্যানের বাতাসে রেখে দিলে একদিকে যেমন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, অন্যদিকে বীজের গায়ে যদি পানি লেগে থাকে সেগুলো শুকিয়ে একদম ঝরঝরা হয়ে যাবে। এছাড়াও আমি এখানে সিমের বিচি নিয়েছি। এগুলোকে আমি আধা সেদ্ধ করে আগেই পত্রিকার উপর বিছিয়ে দিয়েছি। এখন ঝরঝরা হয়ে পানি শুকিয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি ফরাস। এই বীজটা সচরাচর অনেক জায়গায় পাওয়া যায় না। সিলেট কিংবা কিছু অঞ্চলে এই বীজটা পাওয়া যায়। আমি এটাও সংরক্ষণ করব। আমি এটাও আধা সেদ্ধ করে পত্রিকার উপর বিছিয়ে শুকিয়ে নিয়েছি। এরই মধ্যে মটরগুলো একদম ঠান্ডা হয়ে শুকিয়ে গেছে। মটরের গায়ে একদম পানি লেগে নাই। আমার এটা সংরক্ষণের জন্য তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এখন আমি এই বীজগুলোকে পলিথিনে ভরবো। আপনারা চাইলে পলিথিন কিংবা কোনো বক্সে রাখতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে বীজগুলোকে আধা সেদ্ধ করার পরে এগুলোর গায়ে যেন কোনো পানি লেগে না থাকে। পানি লেগে থাকলে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিলে দলা পেকে যাবে। প্রয়োজন অনুসারে ব্যবহার করার সময় অসুবিধা হবে। আর যদি পানি একদম শুকিয়ে ঝরঝরা করে রেখে দেন তাহলে বরফ হওয়ার পরে এগুলো ঝরঝরাই থাকবে, তখন ব্যবহার করতেও সুবিধা হবে। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন। আপনি যদি এমন ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।